মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20% শুল্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশ স্থিতাবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের রপ্তানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি। রোকসানা আমিন জানাচ্ছেন। নতুন করে মার্কিন শুল্ক পরবর্তী বিশ্ব বাণিজ্য ও বাংলাদেশ নিয়ে ডেইলি স্টার ভবনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইনের গোলটেবিল আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বেশ কিছু পরিস্থিতির দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কর্মসংস্থান যদি তৈরি না করতে পারি, অর্থনীতির কোনো চাকাই চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কটা কিরকম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রেস সচিব মনে করেন, অর্থনৈতিক স্থিতাবস্থা ও বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। আমরা যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না। যখনই চিটাগাং পোর্ট এফিসিয়েন্ট হবে, আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না। বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না। আমি বারবারই বলছি, আপনারা দেখেন, এবং আমরা মনে করছি যে উই আর ডুইং ফাইন। আগামী সরকারকে সামাজিক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামাল দিতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। রাজনৈতিক দলগুলোকে এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তুত হতে হবে বলে মনে করেন তারা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।